যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার 11 জানুয়ারি দলটির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শুক্রবার 11 জানুয়ারি ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে এই আমন্ত্রণ জানানো হয়। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল ফেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ করা হয় ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। বার্ষিক এই অনুষ্ঠানে প্রথমবারের মতো 1953 সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তীতে তার উত্তরসূরিরাও তার পদাঙ্কন অনুসরণ করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই ঘটনার সঙ্গে অনেকে যুক্তরাষ্ট্র জড়িত বলে অভিযোগ করেছেন। এবার এই অভিযোগ একেবারে উড়িয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব সুলিভান। শুক্রবার 10 জানুয়ারি রাতে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ মিথ্যা বলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। জ্যাকব সুলিভান বলেন, শেখ হাসিনা পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই সেটা ভারতীয় শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন। হিন্দুস্তান টাইম বলছে, গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর শেষ করেছেন। তিনি বলেছেন, ঢাকায় যা ঘটেছে তার নৈপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন ও ভুয়া। এর আগে আগস্টেই ওয়াশিংটন জানিয়েছিল শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জা পিওরে এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাজা দিয়েছেন দেশের আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট তিনিই যিনি কোনো অপরাধের জন্য সাজা পেলেন। শুক্রবার 10 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পর্ন তারকাকে ঘুষ দেওয়ায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় ট্রাম্পকে আনকন্ডিশনাল ডিসচার্জ নামে সাজা দিয়েছেন দেশটির আদালত। এই সাজায় ট্রাম্পকে কারাগারে যেতে হবে না বা তাকে কোনো জরিমানাও দিতে হবে না, তবে তিনি যে অভিযুক্ত হয়েছেন তার রেকর্ড হয়ে থাকবে। এতে আরও বলা হয়েছে, আগামী 20 জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আইনি দলের রায় বিলম্বিত করার প্রচেষ্টাকে মার্কিন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করার একদিন পরে বিচারক জুয়ান মার্সন এই সিদ্ধান্ত জানালেন। প্রসঙ্গত, পর্ন তারকা স্টর্মিরের সঙ্গে শারীরিক সম্পর্কের পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে $1,30,000 ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। এরপর 2023 সালের মে মাসে পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মিরকে ঘুষ দেওয়ায় দোষী সাব্যস্ত হন 2017 থেকে 2021 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ট্রাম্প। যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে তার আবেদন করার পরিকল্পনা রয়েছে। টিভি দেশ ও দশের কথা বলে।